বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করল তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যয়বহুল ও বর্ণাঢ্য মহাসমাবেশ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথমবারের মতো সমাবেশ করল দলটি। সমাবেশকে কেন্দ্র করে চলে 1 মাসেরও বেশি সময় ধরে প্রস্তুতি। শহর থেকে গ্রাম, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় দাওয়াতপত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে সয়লাভ ছিল পুরো এলাকা। সমাবেশ স্থল সাজানো হয় জাতীয় পতাকার লাল সবুজ রঙে। তৈরি করা হয় শতাধিক চেয়ারের বিশাল মঞ্চ। বৃষ্টি মোকাবেলায় নেওয়া হয় বাড়তি প্রস্তুতি। পুরো সমাবেশ সরাসরি সম্প্রচার করা হয় জামায়াতের নিজস্ব ফেসবুক পেজে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ড্রোন ফুটেজ, জায়ান্ট স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম সব মিলিয়ে প্রযুক্তির ব্যবহার ছিল চোখে পড়ার মতো। এতে ব্যয় হয় বিপুল পরিমাণ অর্থ। দলটি জানিয়েছে 10 লাখ মানুষের জমায়েত ঘটাতে আনা হয় 10,000-এর বেশি বাস, কয়েকটি লঞ্চ এবং রিজার্ভ ট্রেন। যদিও দাবি করা হয় কর্মীরা এসেছেন নিজেদের খরচে, তবে প্রত্যেকের পেছনে দলের ব্যয় ছিল গড়ে 1.5 থেকে 2,000 টাকা। সোহরাওয়ার্দী উদ্যানে এটাই এখন পর্যন্ত জামায়াতের সবচেয়ে বড় আয়োজন। ব্যয়ের নির্দিষ্ট অঙ্ক না জানালেও দলীয়ভাবে একে ব্যয়বহুল কর্মসূচি হিসেবেই উল্লেখ করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছা সহযোগিতাতেই সফল হয়েছে এই আয়োজন।